কিছু মানুষ ওয়াক্কাত মার্কা লোকের জন্য বড় বড় মৌলবীর এরকম সাহস পায়। আমি যেখান টাকাইলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। 70,000 পর্দা দিয়ে থাকে বলে আল্লাহ ঘুমটা দিয়ে দরজাতে ইবলিস যায় পাহারা দেয় সব সময়। গান গাইলাম একটু পালাই যাবো, এই বেড়ায় কয় যে পালা কম কয়, খালি গান বেশি গায়। কো এগুলো পাগলানো কিন্তু বউকে মা করে। যাক বাবা আমার ভাইরা রে, আমি বলছিলাম এই গুরু হচ্ছে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমার শিষ্য কয়, শিষ্য দেখি তেজি শিষ্য বাবা, এর মধ্যে এখন পর্যন্ত আমি প্রেম ভক্তি পাই নাই। ওই যে আমার থেকে উদ্ধার করে চাইবো, আমি জ্বর দিব কিন্তু তো চাই নাই, খেলে আমার যাতাই দেয়। এই কয় বায়াত মানে বিক্রি। এই জায়গায় নুরুল ফকির সিগারেট টানিচ্ছে, মোমবাতির আসন জ্বালাচ্ছে, তুমি আনোয়ার সরকার ফালায় 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 গান গাইতেছো, তোমরা গুরুরা মরছ কই? বর্তমান দেখাই দিছি। কই মুরু যদি মরা হয় তো গুরু তুমি কই মরছো? নুরুল বাবা এখানে বই আছে দরবার এই আসনে, আনোয়ার সরকার তুমি বাবা গান গাইতেছো, তুমি মরছো কই? আর বায়াত মানে বিক্রি, গুরুর কাছে পল্লা আছে, কি দেব ভক্তকে কিনে নাই, কোন পল্লায় মাপে নাই, এরকম কথা শুনছেন কি বলো? আমার ভাইরা রে, আমি কোরআন ছাড়া একটা কথা বলবো না। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বিলায়ত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে তারাও আমার শালা লাগে, যারা বিশ্বাস করে এরাও আমার এক পদের শালা লাগে। এমনে এমনে না, ভগবান তুঙ্গার করে বিয়ে কইরা এই শালা লাগে। সারা পৃথিবীর জীবের মুক্তির সংবিধান সেটা হচ্ছে আল কোরআন। 30,000 জাহেরি, 60,000 বাতিনি। কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। তুমি আমার কাছে আসো, তুমি কোন গুরুর ভাগে পড়ছো তুমি নিজে বুঝতেছো না। আরে গুরুর কাছে একটা পাল্লা আছে রে, যে পাল্লাটা পৃথিবীতে প্রথম একটা মানুষকে মাপছিল। আচ্ছা বলেন তো, সবাই তো মুসলমান, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে কোন? আদম। এ মোড় থেকে একজন মারা এসে, মোড় থেকে নাই। হযরত আদম একটা মানুষ পৃথিবীতে, এই মানুষের প্রথম নবী হচ্ছে আদম, যার নামটা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারায় দিয়েছে। আল্লাহ বললেন ইন্নী যাইনাল ফি আরদি খলিফা, আস্তে, ইন্নী যাইনাল ফি আরদি খলিফা। আমার আল্লাহ গো আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই প্রথম একটা আদম বানাইবে। এই আদমের মাটি মাপার দিনে আল্লাহ একটা পল্লা বানাইছিল, এই পল্লাটা এখন গুরুগো কাছে আছে। পল্লাটা ছিল লাইলাহার পাল্লা, লাইলাহার পাল্লা, হিরাক নামে দাড়ি, বিসমিল্লার নক্তি, যেটা ধরে আলাপ করে। তুমি একটা বন্দনা গান গাইছো না মা, যে বিসমিল্লার হয় না ওজন দুনিয়া দিলে তামান, বিসমিল্লা বলে মুখে জবান খুলিলাম। সারা পৃথিবী যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায়, আর বিসমিল্লা যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায়, ওজন কোন মোড়ে বেশি হবে বাবা? বিসমিল্লার মোড়ে। তো এখন এই কাগজ বিসমিল্লার লেখা এটা 100 টাকা পাথরটা পাল্লা তুলে দেন তো কোন মোড়ে ওজন বেশি হইব? পাথর। পাথরের মোড়ে বেশি হইব, কেননা বিসমিল্লা মুখে বললে হয় না রে, আগে তোমার দেহটাকে বিসমিল্লা করতে হবে। এমন একটা সময় গেছে আমার নবী বিসমিল্লাহ কইতে কইতে নবী আমার আকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু তুমি আর বিসমিল্লাহ কই না। বলে কে? বলে আমি বিসমিল্লাহর ফজিলত দিলাম। কি বিসমিল্লাহর ফজিলত? বলে যারা বেশি বেশি বিসমিল্লাহ তৌহিদ করে পাঠ করবে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে হাতে তোমার দ্বারাই তাদের জিহ্বার তলে 1 ফোঁটা কাউসার দান করব। এজন্য সূরা কাউসার, ইন্নান তাকাল কাউসার, আমার আল্লাহ বললেন বন্ধু কাউসার দান করব। নবী বললেন মাবুদ কাউসার তাই কেমন বস্তু? আমার আল্লাহ বলল কাউসার হবে দুধের মতন সাদা, দুধের চেয়েও সাদা, পানির চেয়েও তরল, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। 1 ফোঁটা কাউসার দিলে 70,000 বছর আর পানি তৃষ্ণা লাগবে না। এই কাউসার আগে তোমাকে এই জায়গায় পান করতে হবে। এই জায়গায় যদি কাউসার পান না করো, এমন কালে হাসরে তোমার মুখ টিকটিকির মূর্তি দিবে না কি দিবে তুমি বুঝবা কেমনে? এই জায়গায় কাউসার পান করতে গেলে তোমার গুরুর সঙ্গে ভাব রাখতে হইব। এই কাউসারটা গুরুর কাছে আছে। তুমি চাও, আমি তো কইছি তুমি একটা প্রশ্ন করলে আমি তোমাকে 50টা জব করবো। তুমি এমন লাগাই খোসা দিবা মাইয়া, আমি এমনি তোমার মাল দেবো, তোমার চাওয়ান লাগবো না, কিন্তু খোসাটা জায়গা মতো লাগাও। আমার ভাইরা
শক্তি সার্কুলে রশি ইমানের পাথর আর কি দিয়ে কিনলো মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে যে যাহারে বাসে ভালো রে যে যাহারে বাসে ভালো রে যে যাহারে বাসে ভালো রে মন বিক্রি হয় মনের দরে নুরুল বাবা মন বিক্রি হয় মনের দরে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে যে যাহারে বাসে ভালো রে নুরুল বাবা যে যাহারে বাসে ভালো রে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে রে রিপন রে মন বিক্রি হয় মনের দরে ইমানের পাথর দিয়ে তোমাকে ওজন করা হয় গেল মরিদ মানে মরা আমি তো ফালাফালি করি কই মরছি ওমা তুমি জানো না আমরা গুরুরা মরছি কোন মরা জিন্দা মরা না আমরা মরছি ভাবের মরা ভাবের মরা কে মরেছে আমার রশিদ চান মরেছে ভাবের মরা কে মরেছে আমার নুরুল ইসলাম মরেছে ভাবের মরা কে মরেছে আমার আকবর পীর সাহেব মরেছে কি করে আরে গুরুর হাত আছে হাত মইরা গেছে এই হাতে কাকে আঘাত করতে জানে না গুরুর চোখ আছে চোখ মইরা গেছে রে চোখ কোনো খারাপ জায়গায় যাবে না একটু বা তুমি যাই গুরুর আশেক আছে গুরুর আশেক মইরা গেছে রে কাম করো লোক মত মার্সিজ্য কামরি বুদ্ধে মাইরা ফেলাইছি এই জন্য গুরুরা ভাবের মরা এই ভাবের মরা যদি কেউ নাহি মরে রে একে কোনদিন নবী হাসরে সাফায়াত করবে না সদাগর নবীর গালে থাবর দিয়েছিল ভক্ত তুমি জানো না আমার নবী দুই চোখের বাড়ি ছেড়ে কই সদাগর রে সদাগর তুমি যে হাতে আমাকে থাবর দিছো তুমি কি সেই হাতে ব্যথা পাইছো রে ব্যথা পেয়ে থাকলে আমাকে ক্ষমা কইরা দাও হ্যাঁ আর এখন অনেকগুলো শরীয়তের মধ্যে বেশি বাবা কেউ যদি 100 চর মারে 3 সর্দার 24টা দাঁতের বাড়ি ফেলে বোমা মারার নাম ইসলাম না গুলি করার নাম ইসলাম না ইসলামের আর এক নাম ভালোবাসা যে মার খায় সে আবু বকর যে মার দেয় সে হচ্ছে আবু জেহেল গুরুরা মরে গেছে ভাবের মরা গুরুদের যদি কেউ আঘাত করে গুরু তাক পাল্টে আঘাত করে না আমরা ভাবের মরা আবার একটা গান গাইছে দয়াল যে দেশের মানুষের সাথে আমার মন মেশে আমার নিয়ে চলো তোমার সেই দেশে এটা আমার বাবা রশি সরকারের লেখা গান আমাকে অস্ত্র দিয়ে আমাকে গুলি করবা বাড়ি কইলে তোমারা শিষ্য তোমার আমার কোন দেশ গুরু শিষ্য এক মন তারপরে হবে নিরঞ্জন দুই দেহ এক দেহ দুই মনে এক মন দুই প্রাণে এক প্রাণ একটা গান আছে না ও পাগল মোহন মোহন রে মোহন কেন এত কতব পাগল মোহন মোহন রে মোহন কেন এত কথা বলে 80 তোলা শের হলে 40 শের মনে মনে এক না হলে কি মিলবে কি ওজন পাগল মোহন রে মোহন কেন যেত কথা পাগল মোহন মোহন রে মোহন কেন যেত কথা বল শিষ্য দুই দেহ এক দেহ দুই প্রাণে এক প্রাণ কোন ভক্ত যদি ভক্তির জোরে গুরুকে জয় করতে পারে রে ওই ভক্ত কি আর দূরে কোথায় থাকতে পারে তুমি আমি যে দেশে থাকি শিষ্য
তুমি কাছে থাকি, ওইটাই হচ্ছে মুক্ত দেশ, স্থল প্রভাত সাধক সিদ্ধি দেশ, ওটাই হচ্ছে গুরুর দেশ। তোমার কথা গেল, আরে তোমার কথা বাতিল। তো এবার আমি তোমার একটু টিভি দিব, তোমার না সারা বাংলাদেশে যত ভক্ত আছে, অনেকগুলো মিডিয়া আছে বাবা, পুরোপুরি ছাইরা দেবেন। খালি আমার হক কথাটা ছাইরা দিয়ে আমাকে বিপদে ফেলাবেন না, সব কথা ছাড়বেন। এই শিষ্য, বাংলাদেশের সমস্ত পুরুষ শিষ্য আমরা মুসলমান। আমাদের একটা সার্টিফিকেট আছে, কি বাবা আছে না? চাইলে তোমার দেখাইতে পারি, সার্টিফিকেট আছে। তুমি যে আমার নারী শিষ্য, তোমাকে দেখে তো মারে হিন্দু বোঝা যায় না, মুসলমানও বোঝা যায় না। ওরা তুমি যদি মুসলমান হও, তুমি কিবা করে হইলা মুসলমান? আস্তে, আমরা পুরুষ 6 থেকে 7 বছর বয়স হইলে যার নামটা কোরআন শরীফে আছে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আরে এই ধনের মাথা যখন কাটায় তখন সুন্নাত হয়। যে কাটায়ের নাম কি কয় আপনাকে? এই দেশে আজাম। এই আজামকে নিয়ে আইসা, এই আজামকে নিয়ে আইসা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এইটা বাঁশের চিপের মধ্যে দিয়ে মাথা কাটার লগে লগে সুন্নাত। আরে আরে, আগে যদি আমি আনোয়ার সরকার জানতাম, ওই আমার জিনিস আমি কাটতাম না। আমরা এই কাটা মাথা, এই কাটা মাথা, মাথা কাটে ছুঁয়ে যাচ্ছ, আর যারা যারা হিসেবে হইব কাল হাসরে। আগে যদি খালি জ্ঞান হইতো, ওই আমার জিনিস, ওই আমার জিনিসকে আমি কাটতাম কখনো না। কিন্তু এটা আমার কথা না, সাইজি কথা। বাংলাদেশে বাউলের বাউল, বহির্বিশ্ব যাকে বিশ্ব মেডেল দিয়েছে, বাউল সম্রাট লালন সাইজি বলছে, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। গেল গেল বললো এ কি আজ কারখানা রে, জাত গেল বলে সত্য ধর্মে কেউ নয় রাজি, সত্য ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি তা না না। জাত গেল বলে এ কি আজ কারখানা, জাত গেল বলে সুন্নাত দিলে হয় মুসলমান, কি হয় বিধান, সুন্নাত দিলে হয় মুসলমান, কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ, ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ, বাবনি শুনে কিশোর গেল বললে ये কি আজ কারখানা রে, গেল বলে এ কি আজ কারখানা রে, গেল বলে এ কি আজ কারখানা। আবার সাইজি কয় গোপনে যে পেশার ভাত ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে পেশার ভাত খায়। নুরুল বাবা, তাতে ধর্মের কি ক্ষতি হয়? এটা আমার বাবার কথা না, বিশ্ববাবুর লালন সাইজি বলছে। আরে সত্তর ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, জাত গেল বলে কি আজব কারখানা। আরে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নকর কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ, বাবনি শুনে কিসে। এই বাংলাদেশের শিষ্য, তুমি সহ সব শিষ্যকে আমরা গুরুরা ওই ধনের মাথা কাটায় সুন্নত করছি। তুমি মহিলা শিশু, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, কোন জায়গায় কাইটা সুন্নত করো? আমরা এই সুন্নত যদি করে থাকো তাহলে আমার কাছে মুরিদ হো, আর সুন্নত যদি না করো তুমি শালা আমার কাছে মুরিদ হয়ে না। সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি
ফেরেস্তা না 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 যাক গেল বললে এ কি আজব কারখানা রে যাক গেল বলে। বাবা আমার কাছে এটাই, তোমার কাছে আমার একটু টিভি দিলাম, প্রশ্ন না একটু টিভি দিলাম। আমার বেড়া শিশু যারা আছে সবগুলো আর ধনের মাথা কাটায় সুন্নত করছে। তো মা তুমি যে আমার মহিলা শিশু, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় এটা সুন্নত করছো? খালি তুমি না, বাংলাদেশে যত মহিলা শিশু আছে সবগুলোর কাছে আমার একই কথা। আমি 30 বছর ধরে এই কথা নিয়ে ঘুরি, কিন্তু সত্য জবাব আমি পাই না। তুমি খালি কইবা মহিলা শিশু তোমরা কোন জায়গায় কাটে সুন্নত করে গুরুর দরবারে আইছে। আর আমার একটা গান শোনো, এই গানটা থাকবে যারা শিশু আছে, যারা ভক্ত আছে তাদেরকে আমি উপদেশ করব, এই গানটা যদি মানতে পারো তাহলে তোমাদের জীবনে কল্যাণ হবে মা। আর যদি গানটা মানতে না পারো তাহলে তোমার সাথে আমার আর পাল্লাই নাই। তুমি এখন আমাকে মানো, আমাকে মানতে হবে, আমাকে না মানলে তুমি কিছু পাইবা না। গুরুর চরণে আগে ভক্তি দাও, গুরুকে ভক্তিতে মুক্তি করো। তাই সাইজি বলেছে পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবা না মন 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, আহা ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। আমার শ্বশুরে আরে যে তোমার করিবা ভক্তিটা তোমার পাইবা মুক্তি রে। আরে ভয় ভক্তি দিতে না গে বড় শক্তি রে। আস্তে এখানে যদি বাবা 12টার আগে তো ভাবের দেশে যাওয়া যাবে না গো। যদি কোনো কঠিনতম লোক থাকে তাকে 2 ফোঁটা চোখের পানি ফালাতে হবে, কিন্তু সে টাইম দিতে হবে তো বাবা। হ্যাঁ আগাত্রে তো সব জায়গায় যাওয়া যাবে না। যদি কোনো কাফেরও থাকে আমার মঞ্চের চতুর্পাশে তাকে কান্দে উঠতে হবে বাবা, কিন্তু সেই জায়গা যাইতে হবে। একটু সময় দেন। হ্যাঁ এবার দেখি পাল্লার অবস্থা কি যায়। আমি একটা গান গাবো, গানটা তোমাকে আমি আদেশ করবো, কারণ তুমি না সমস্ত ভক্তদেরকে আমি আদেশ করবো। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরুর। ওরে আগে নুরুল বাবার ভাব বুঝে নাও আগে। বাবা খুব খেয়াল করতে হবে। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে। আমি গেছি ভক্ত বাড়ি, আমার ছেলে ভক্ত বাড়িতে নাই, কিন্তু ভক্তর বউ খুব সুন্দর। ওই ভক্ত যদি কয় গুরু আমার তাজা মানুষ, বউ তো আমার ডোকরা তাজা মানুষ, আমার গুরু বাড়িতে আছে আমি বাড়িতে নাই, কি বানি হইল? ওই শালার মধ্যে বিশ্বাস থাকলো? হ্যাঁ এই জন্য আমার গানটা কি কয়, কানের খোল টোল সাপ করে গানটা তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইক সধা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, যারে ভালো লাগে, যারে ভালো লাগে, যারে ভালো লাগে। গানের যারা বিচার না করে এরা বইতে নামে কলঙ্ক। কি বাবার বসে গেল তো সাউন্ড? সাউন্ড বসে গেছে ভাই। ধরলে মুর্শিদ পাবি খোদা, আদবে করো সিজদা, ঠিক আছে? ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নতা আইক সদা। একটা ভক্ত যদি এখানে থাকে, তার ভক্তর বাড়ি তার গুরুর বাড়ি মনে করেন মানিকগঞ্জ, যদি কোয়া যায় তোমার গুরুর সুরত কি, ওই যদি আট করে দিতে না পারে ভক্তর সুদাই না। আরে প্রমাণ কোরআনের তাফসীর শোনো শিষ্য ভক্তরে,
নবী মরার পর নবীর জুব্বা নিয়ে ঐশকুরনির বাড়িতে হযরত আলী যায়। সাথে উমর ফারুক ছিল কোরআনে তাই কয়। ঐশকুরনি পাগলা বলে, হযরত আলী রে, তোমরা মনে হয় নবীর পাশে সব সময় থাকো। এই তোমরা বলে দাও, আমার নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু ছিল? উমর বলতে পারে না, আলী বলতে পারে। পাগলা ঐশকুরনি 2 চক্ষের পানি দিল রে সাদিয়া। আষ্টা দিয়ে সিনের মধ্যে আটকে যা কয়, আলী ওমর দেখো তো এটা কার ভুরু? হ্যাঁ ওটাই তো আমার নবীর ভুরু। নবীর ছিল, ওটাই তো ছিল নবীর জোর, ওটাই তো নবীর ভুরু, ওটাই তো নবীর জোর ভুরু। যে পাগলা জীবনে দেখে নাই, সে সিনের মধ্যে আট করে ফেলাইছে। আর সারা জিন্দেগি নবীর কাছে থাইতেও আমরা বলতে পারি না নবীর জোর ভুরু না আলাদা ভুরু। এই জন্য ওই গান পীরের বর্জক রাখতে হয়, পীরের বর্জক যার মধ্যে নাই এই ভক্ত হইতে পারবে না, আর দ্বারাই ভক্তর কোনো কল্যাণ হইব না। বিশ্বাস ভক্তি তুমি সোহাগে ভাব পুজো নাও আগে, গুরুর ভাব পুজো নাও আগে। আরে গেলে গুরু শিষ্যর বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। এখন অনেকগুলো ভক্ত আছে, আমারই ভক্তগুলো জানে না কিছু করলে মানে ঠোঁট মারা আর খালি গুরুর পাওয়া ভক্তি করে। গুরু ভক্তির দোয়া আছে, গুরু ভক্তির আয়াত আছে, গুরু ভক্তির মন্ত্র আছে। আর তা যদি না থাকে, ওই ভক্তর কল্পে যদি গুরুর সিনেটা মিশাই, এটাও জাহান্নাম, এটাও জাহান্নাম। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। আর শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আর আমরা যদি শিষ্যকে বাড়ি যাই, সন্ধ্যা সময় না বয়লার মুরগিতে ভাত খাওয়াইয়া কয় গুরু ওই রুমত থাকেন, আর ওই শালা ভক্ত বই নিয়ে পাকা ঘর দরজা দিয়ে শোয়। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আর মিলন হলে স্বামী স্ত্রী। আর শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে লুহি মন মন রে, পীরের আগে ঘুমাইও না, হারাম হবে, তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা একটা কথা বলছিলাম, আগে গুরুর কাছে গাভিন হও। আমার ভাষাটা বুঝো নাই। আমার বাবা রশিদ সরকার, যে বাংলার বাউল সম্রাট, যে রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে বেলায়েত, আরে মারফত শক্ত কথা বলার কেউ সাহস পাইত না, এইভাবে প্রচার করার কেউ সাহস পাইত না। আমার বাবাই তখন ছোট, আমার দাদাই কইছিল, আমার দাদি রে, আমার বাবা গো অনেকগুলো বরকি ছিল, একটা বরকি গরম হয়ে গেছে, ওরা কি দেখান দেব, পাটা দেখাতে দেব। আমার বাবা, আমার দাদাই আমার দাদিরে 2 টাকা দিয়ে কয়, রশিদরে পাঠাই দিস সিঙ্গের বাজারে, হরিগো বাড়ির থেকে হাউলন তার জন্য একটু পাটাটা দেখাই নিয়ে আসে। তা আমার দাদি কয়, বাবা রশিদ, আমার বাবা তো তখন ছোট মানুষ, বুঝে না, কয় 2 টাকা দিলাম হরিগো বাড়ির থেকে, হাউলন তো খুব চিল্লাচিল্লি করতেছে, একটু পাটা দেখাই নিয়ে। আমার বাবা সিঙ্গের বাজারে যায়, 2 টাকার সদা মদা খাইয়া পাটা বান্ধে ধরছে, পাটা সামন্দে হাউলন দেখায়, 3-4 বার দেখায় নিয়ে চলে আসছে। হাউলান হয়েছে গরম, পাতার মুখ দেখছে, কাম হয় নাই। হাউলান কি ঠিক থাকে, আরো জোরে চিল্লাচিল্লি করে। আমার দাদা কয়, কে রশিদের মা, হাউলান সিগরাই কেন, রশিদের টাকা দাও পাটা দেখানোর জন্য, কয় দিছিলাম তো, কয়। তা আমার দাদি ডাক দেয়, বাবা রশিদ
তোমার 2 টাকা দিছিলাম চিনি গোবাড়ির থেকে হরি গোবাড়ির থেকে পাটা দেখাই নিয়ে আইব দেখাওনি কই হ মা 2 টাকা দিছিলাম আমি সিঙ্গের বাজারে সদা খাইয়া তোমার বকরির ঘাড় ধইরা 3-4 বার করে পাড়ার সামনে দেখাই নিয়ে আসছে আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার পাল দিস্ত না পাটা কিভাবে দেখাইতে হয় তাই আমি কই হে শালা আগে পীরের কাছে গাবি নও তাহলে যদি তত্ত্ব পাইবা তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না পীর এমন একটা বস্তু তুই আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বর বুদ্ধি প্রেম সোহাগে ভাব বুঝো না আগে গুরু ভাব বুঝো না আগে আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝো না আগে ভাব বুঝো না আগে হে ভাব বুঝো না আগে ভাব বুঝো না আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলো স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তোর সরবে নানান রোগে ওরে ধরবে নানান রোগে ওরে ধরবে নানান রোগে ওরে ধরবে নানান রোগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি গেলা যদি স্বামী স্ত্রী দিয়ে থাকো পরি মাঝখানে গুরুকে দেবে আর যার বউ নাই তার সাবজেক্টটা আলাদা গুরুকে একলা ঘর থুইয়া তুমি বউয়ের গলা ধরে শুয়ে থাকবা এই শালা শিষ্য না তাই গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে ওরে ধরবে নানান রোগে ওরে ধরবে নানান রোগে ওরে ধরবে নানান রোগে ওরে পীরের আগে ঘুমায় না পীর যদি রই জেগে আমার শিষ্য রে পীরের আগে ঘুমায় না পীর যদি রই জেগে হালাল বস্তু হারাম হবে বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে না আগে গুরুর ভাব বুঝে না আগে ভোগালটা বাড়ান তো ও আদম কাদা বিবেক বুদ্ধি আদম কাদা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝে না আগে গুরুর ভাব বুঝে না আগে ও ভাব বুঝে না আগে গুরুর ভাব বুঝে না আগে আরেকটা কথা কইছে গুরু বলে নিজে কোরআন হ্যাঁ তোর কাগজের ছাপা কোরআন গঠিত করছে তোকে মতো হালকা বয়সের সাথে কি পাল্লা করবো আমি হ্যাঁ বাংলাদেশের যে কটা মৌলবী আছে যারা এই জিতপন্থী দেওপন্থী আগের সাথে আমি পাল্লা করি মিডিয়ার মাধ্যমে এই কাগজের ছাপা কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে আর এই মানুষের দেহ কোরআনটা গঠিত করছে 40 হরফে টের পায় না কারা যারা তোদের মতন কানা সোর তারা টের পায় না এই দেহ কোরআনটা 40 হরফ আমার আলেবে আলেব খারা খে হরফে খুপি পয়দা মাংতা হরফে কপাল এর নাম কি বাবা হ্যাঁ তবা পড়ে এর নাম হচ্ছে মাং আরবিতে কোরআনে আছে এর নাম মাং তবা পড়েন এর নাম হচ্ছে মাং মাংতা হরফে কপাল তোর দুই চোখ সোয়াদ দুই কান সিন সিন দুই ঠোঁটের জোড়া তাল হরফে দন্ত পয়দা তে হরফে তালু পয়দা জিম হরফে জিব্বা পয়দা আইন গান দুই ঘাড় পয়দা বেলাম যাবার বাল এর নাম কি আবার তবা পড়েন এর নাম সুল্লাহে এর নাম বাল আরে মুখে যেটা শূন্য দিদের হের নাম বাল তোর নঙ্গির নিচে যেটা হেটার নাম হচ্ছে চুল এর নাম বাল এই জন্য কোরআনে বলছে বেলাম যাবার বাল হেতে হাড়ের জোড়া রেতে রগের জোড়া সেতে সিনের জোড়া কাপ কপ 2 স্তন এই কোরআনে কয়টা কাপ আছে 2টা এই তুই কোষকে লেগে প্রচুর বছর করিস কে কোরআনে কাপ আছে 2টা একটা ছোট কাপ আর একটা বড় কাপ কাপ কপ কাপ কাপ কপ এই জন্য 18,000 মকলুকাত 18,000 মকলুকাত মেয়ে হোক আর পুরুষ হোক ডানে ওর স্থান বড় বায়ে ওর স্থান ছোট শিষ্য যদি তুমি অবিশ্বাস করো নগদ প্রমাণ বাড়ির জামাতে দেবে বেহরতে পিলাই পয়দা ফেতে ফেকসা পয়দা কাপেতে কলিজা কোরআনে কাপ আছে ফে কাপ ফেরে কি কত কোন না গিল্লি গেলে মুসলমান না নালে খালি গরু খাওয়া মুসলমান ফে কাপ ফেরে কাফের ফে কাপ লাম ইয়ারি তারপর ফুটি হামজাতুন নবী পয়দা ও হরফে বাজিদার পয়দা ইয়া 2 পায়ের বেরি আল্লাহ 99 নামের ইয়া হরফ ইয়া সত্তারু ইয়া জুব্বারু ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া রহমান ইয়া জালালু ইয়া আল্লাহু 99 নামের ইয়া হরফ আরো 10 আছে এই 10 পদের মতন এই কানার দল গোগা আমি দেবো না উড়ে গড় তার মুক্ত সিটা মনে হয় তুই আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝে নাও আগে গুরুর
ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। তুমি ধন চাও, এই তরিকতের মূল আমুলটা তুমি চাও আমার থেকে। এলে দুনিয়াদারি বাদ দাও, তুমি আরো উপরে যাও। আমি তো তোমাকে বলছি। আর আপনাকে যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখে লিখে পাঠিয়ে দেবেন, জব করার জন্য চেষ্টা করবো। আরো তুমি আরো বহি জগতে যাও, আরো তো হবে না, যাও গুরু শিষ্য বস্তুটা কি সেই জায়গায় যাও। আরে তুমি ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু রতি তুইও, আরে সাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে, ওরে যখন রাহা লাগে, ওরে যখন রাহা লাগে, ওরে যখন রাহা লাগে। রাস্তে এই বাড়ি ওরস, আমার নুরুল বাবার বাড়ি ওরস। আমার নুরুল বাবা আত্মা থাকতে কইব, আমিও কইব ভক্ত কি অত সহজ? ভক্ত নামে শক্ত। আমি নাহলে এক মানুষের 50 বার কাছে পানি নিয়ে আসো, গুরুকে আবার পানির কথা মুখে বলা লাগবো কেন? গুরুর অন্তরে যাকবো, এখন পানি তৃষ্ণা লাগছে। ভক্ত যদি হয় সে পানির পেলা নিয়ে যায় গুরুর সামনে দিবে, মুখে বলা যাবে না। ভক্ত কি সহজ? তাই ইশারাতে বুঝে নিও বাবারে কি ধন গুরু রতি দিও, আরে চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে, ওরে যখন রাহা লাগে, ওরে যখন রাহা লাগে, ওরে যখন রাহা লাগে, ওরে যখন রাহা লাগে। আর সুশীলে কয় পার হইতে মনে আশা লাগে, লুহি মন মন রে, সুশীলে কয় পার হইতে মনে আশা লাগে, তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিব, গুরুর হাতে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে ভাব বুঝে নাও আগে গুরু, ওরে গুরু ভাব বুঝে নাও আগে। জয় আমার নুরুল বাবার, জয় আমার আকবর বাবার, জয় আমার রশিদ চন্দ্র।